ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস বানানো, প্লিজ কেউ অফেন্ড হবেন না, আর অফেন্ড হয়ে আমার উপর প্লিজ কেস করে দেবেন না। নমস্কার, কমেডি কেয়াসে আপনাদের স্বাগত। সরস্বতী পুজো নিয়ে কিছু বক্তব্য আছে, সেগুলো বলবো, বলে চলে যাবো। সো চলো, লেটস স্টার্ট। প্রথমে সমস্ত ঠাকুর মশাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বলছি, বাড়ি এসে হুরর করে দুটো মন্ত্র পড়ে দিলেই না পুজো হয়ে যায় না ভাই। 20 কিলোমিটার পর আওয়াজ স্পিডে মন্ত্র পড়ছে, যেখানে আমার ফার্স্ট ওয়ার্ড উচ্চারণ হচ্ছে না সেখানে ফার্স্টই পঞ্জলি ডান। আরে আপনি দিনে 99টা পুজো করবেন ঠিক আছে, কিন্তু আমার সেমিস্টারের রেজাল্ট ডিপেন্ড করে এই অঞ্জলির ওপর। আরে অঞ্জলি স্যাটিসফ্যাকশন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? আমি বিগত 3 বছর অঞ্জলি দিয়ে ভাই ট্রমায় চলে যাচ্ছি, আলাদা ইনসিকিউর ফিল করছি আমি। এটা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? আপনাদের কাছে শুধু একটাই বিনীত অনুরোধ আমার, একটু আস্তে, একটু পোলাইটলি মন্ত্রগুলো পড়ুন, যাতে আপনারাও পুজো করে স্যাটিসফাইড হন আর আমরাও পুজো দিয়ে স্যাটিসফাইড। এবার আসছি ভাই মাধ্যমিক আর এইচএস স্টুডেন্টদেরকে নিয়ে। তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, একটাকেও যেন সরস্বতী পুজোর দিন বাড়ির বাইরে না দেখেছি। জীবনে সরস্বতী পুজো অনেকবার আসবে, কিন্তু বোর্ড এক্সাম একবারই, সব কটা বাড়ি বসে পড়বে প্রত্যেককে। আর গার্জিয়ানদেরকে আমি একটাই কথা বলতে চাই, কোনো স্যার ওই দিন কোনো এক্সট্রা ক্লাস বা এক্সাম নিচ্ছে না, একটাকেও বাড়ির বাইরে পা রাখতে দেবে না, প্রত্যেক কটাকে বাড়ি রাখবে। এবার আমি কিছু মেয়েদেরকে কিছু বলতে চাই। দেখবে সরস্বতী পুজোর দিন কিছু মেয়েদের ওই স্ট্যাটাসে ন্যাকামো শুরু হয়ে যায়। আমার তো শাড়ি ধরার কেউ নেই। বলছি দিদি খোলার তো আছে। আর ভাই যাদের এই শাড়ি ধরার লোক আছে না, নেক্সট লেভেল ন্যাকামো শুরু করে দেবে ভাই রাস্তাঘাটে। এদের ভাই রাস্তায় যেখানে সেখানে শাড়ি খুলে যাচ্ছে, আর এই ছেলেগুলো গিয়ে কুচি ধরতে শুরু করে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি শাড়ি পুরো পারফেক্ট, কোনো দরকার নেই কুচি ধরার, না তাও ন্যাকামো আমাদের করতে হবে, আমাদের ন্যাকামো করে কুচি ধরতে হবে। আর যদি এদেরকে গিয়ে ধরো, ভাই কি করছিস, বলে ভাই আমরা তো ক্যান্ডিড তুলছি। আরে ক্যান্ডিড মানেটা কি? তোমার অজান্তে কেউ তোমার ছবি তুলবে, কিন্তু না, এরা ক্যান্ডিড তোলবার জন্য আলাদাই নেক্সট লেভেল প্ল্যানিং করবে। তারপরে কি করবে? এ নাক খুঁটবে, ও পথ চুলকাবে, আলাদাই রঙ্গ তামাশা চলছে। আর ভাই এই ক্যান্ডিড তোলবার সময় ভাই কি লেভেলের ফেক হাসি দিচ্ছে ভাই। আর মেয়েরা তাও একটু হলেও এটা হাসি দিতে পারছে ভাই, ছেলেরা ভাই পুরো পিওর হাঁকছে ভাই, পিওর হাঁকছে, দেখেই বোঝা যাচ্ছে ভাই ওটা ফেক হাসি। ভাই তোদের দ্বারা ক্যান্ডিড হবে না, আর যাই হোক ক্যান্ডিড তোলাটা হবে না, তোরা ছেড়ে অন্য কিছু কর ভাই, এগুলো নেওয়া যাচ্ছে না জাস্ট। আর ভাই এই প্রসঙ্গেই বলতে চাই, যাদের ডিএসএলআর আছে, ভাই আমাদের ছেলেদের এক আধটা ছবি তুলে দিলে তোদের ক্যামেরা খারাপ হয়ে যাবে না, বা তোদের মান সম্মান চলে যাবে না। এমন ন্যাকামো করবার দরকার নেই যে শুধু মেয়েদেরই ছবি তুলবো। আর ভাই পুজোর দিনে যদি এরা দয়া করে তোমাকে একটা ছবি তুলে দেয়, ওই ছবি পেতে পেতে তোমার নেক্সট সরস্বতী পুজো চলে আসবে ভাই। এমন ন্যাকামো, এমন এরা ছবি দেওয়া নিয়ে ভাই আর সহ্য করা যাচ্ছে না এদের। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই, আজকে যে ছবিগুলো তুললাম সেগুলো পাঠাবি না? আরে পাগল নাকি? তোর আগে তৃষা, ঈশা, অনিতা, অমৃতা, মৌমিতা, রনিতা। ছাড় ভাই ছাড়, আমি বুঝে গেছি, ছাড়। এই জন্মে আমার আর ছবি পাওয়া হবে না, ছাড় ভাই। অনেক ধন্যবাদ, অনেক উপকার করবি, ছাড়। আপদ 100 জনের ছবি তুলবে, আমার ছবি দেখে ফেলে যত। আর হ্যাঁ, সকল কাকিমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, সরস্বতী পুজোর পরের দিন আপনার ছেলে ঘাড়ে বা গলায় যদি কোনো ক্ষত চিহ্ন দেখেন, আপনি সেটা 100% শিওর হয়ে যান সেটা কোনো র্যাশ বা কোনো পোকা কামড়ায়নি। আপনি ঠিক যেটা ভাবছেন ও সরস্বতী পুজোর দিন সেই কাজগুলোই করেছে। আমার কিছু না, আমি জাস্ট ইনফর্ম করে দিলাম, আমি জাস্ট বলে দিলাম, ব্যাস, আমি আর কিছু জানি না। আর ভাই ভিডিওর একদম শেষে আমি সিঙ্গেলদেরকে একটাই কথা বলতে চাই, বেরোতে হবে না, বাড়ি থাকো। বেরোলেই তো সেই ডিপ্রেশনেই চলে যাবে। কি শুনতে চাও? হ্যাঁ, এই বছরও তুমি সিঙ্গেল। সাবস্ক্রাইব করোনি? সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ইনস্টাগ্রাম ফেসবুক আইডিটা দেওয়া আছে, ফলো করো। হয়েছে? ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।